আজকাল বর্তমানে সরকার যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সেটা অবশ্যই খুব নিন্দনীয় এবং আফসোস লাগছে। বিশেষ করে বেশিরভাগ এইগুলা হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের ঘরবাড়ির উপরে। কিন্তু একটা কথা না বললে না হয়, যা অপ্রিয় সত্য, হয়তোবা কারো খারাপ লাগতে পারে, কিন্তু কতটা যদি আপনারা বিবেচনা করে দেখেন তাহলে হয়তোবা কথাটার সাথে আপনারা সম্মতি দিতে পারেন। আল্লাহ বলেছেন, আমি যখন তোমরা পাপে লিপ্ত হবে তখন আমি জালিমদের হাতেও তোমাদেরকে ঝুলুম করাব। দেখেন, আল্লাহর প্রতি আমরা যে পাপগুলা করি, হয়তোবা কাউকে রাস্তাঘাটে মারলাম, গালি দিলাম, জিনা করলাম, অনেক ধরনের পাপ যেগুলা করি, সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। বলেছেন আল্লাহ এটা মাফ করে দেন যদি তিনি চান। কিন্তু কারো হক খাওয়াটাকে আল্লাহ কখনো মাফ করেন না। যদি সেই হকিকদার যদি সেই হকটা জন্য মাফ না করে তাহলে আল্লাহ মাফ করে দেন না। আর আমরা প্রায় সময় দেখি যে আমাদের কিছু লোক আছে নিজের আত্মীয় স্বজনের, ভাইয়ের, চাচার, বোনের সম্পত্তি প্রায় আত্মসাৎ করতে থাকে। আর এইগুলা ছেড়ে আরও কিছুগুলো আছে, যেমন আমার মন ধরে নিন আমার কিছু জায়গা কোনো জায়গায় আছে, সে জায়গাটা কেউ দখল করে আছে, আমি তার জোরের কারণে বা দূরত্বের কারণে, সে অনেক দূরত্বের কারণে আমি সেই জায়গাটা দাবি করতে পারছি না, সে আমার জায়গাটার কোনো প্রাপ্য আমাকে দিচ্ছে না। এই প্রাপ্য দিচ্ছে না, সে আমার হকটা মেরে খাচ্ছে। সেই হকটা মেরে খাচ্ছে, আমি তার কাছে গেলে সে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করবে, এই সেই নানান টানান ইত্যাদি করবে। তাই আমিও যেতে পারছি না, আর ও আমাকে বলছে আমি কেন দেব, আমি ওর জায়গাতে আছি এরকম। তাই কোনো সঠিক সময় আল্লাহ সঠিক বিচারটা করেন। যাদের এইরকম হচ্ছে আমি বিরাট দুঃখিত, কিন্তু আগামীতে যাদের হতেও পারে তাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি কারো জায়গায় জবরদস্তি বা কৌশলে ঘর টর বানিয়ে থাকেন তাহলে সেই জমিদারগুলাকে খুঁজে বের করেন এবং জমিদারের যে প্রাপ্য টাকাটা দিয়ে দেন। আপনাদের দেখবেন কোনো ক্ষতি কেউ করতে পারবে না, হকিকের হক থেকে আপনারা নিস্তার হন। আমার এই কথাটায় কিছু মানুষ সম্মত হতে পারে, কিছু মানুষ অসম্মত হতে পারে, কিন্তু যা সত্য আমি তুলে ধরলাম এবং এই সত্যটা সবার কাছে পৌঁছুক। হকের দাবি থেকে নিস্তার পাও। নিস্তার পেলে কি হবে, দেখবে ওর উপরে কোনো জালিম জুলুম করতে পারবে না।